শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি, সঙ্গে এগিয়ে চলো। বন্ধুরা, এর আগে এই তৃতীয় শ্রেণীর পঞ্চ ইন্দ্রিয়ের ধারণা নামক এককের ওপর পরিবেশ বিজ্ঞান থেকে শিক্ষার্থীকে প্রশ্নকরণে উৎসাহী করার দক্ষতার স্কিলের ওপর আমি একটি ডেমো ক্লাস ভিডিও দিয়েছি। তবে অনেক বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে তাদের শুধুমাত্র ডেমো ক্লাস নয়, তার পাশাপাশি লেসন প্ল্যানটিও প্রয়োজন বা দিলে বা তাদের ভালো হতো। তো সেই সমস্ত বন্ধুদের কথা রেখে এবং বাকি সমস্ত বন্ধুদের উদ্দেশ্যেই আমি সেই ডেমো ক্লাসের লেসন প্ল্যান নিয়ে আজকে হাজির হয়েছি। তো প্রথমেই হয়তো লেখাটা অনেকে বুঝতে নাও পারতে পারেন, তাই জন্য আমি প্রত্যেকটি লাইন বরাবর ধরে ধরে আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। তো প্রথমেই ক্লাস তৃতীয় শ্রেণী থেকে অর্থাৎ ক্লাস 3 থেকে এই লেসন প্ল্যানটি বানানো হয়েছে, যা হচ্ছে ইভিএস সাবজেক্টের ওপর, এবং একক হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের ধারণা, আর তার পটুত্ব অর্থাৎ স্কিল হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্নকরণে উৎসাহী করার দক্ষতা। তো লেসন প্ল্যান, মাইক্রো লেসন প্ল্যান বানানোর জন্য প্রথমে বাম দিকে এই টপিকগুলো রাখতে হবে এবং ডান দিকে থাকবে শুধুমাত্র কম্পোনেন্টগুলো অর্থাৎ আচরণাঙ্গগুলো। তো শিক্ষার্থীকে প্রশ্নকরণে উৎসাহী করার দক্ষতা নামক স্কিলের ওপর যে 4টি কম্পোনেন্ট রয়েছে তা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ, বিষয়ের সঙ্গে সমপ্রেক্ষিত প্রশ্ন হলো। এরপর যে টেবিলটি বানাতে হবে সেই টেবিলটি আমি বিভিন্নভাবে বানাতে পারেন। এটি ছক টেনে টেনে খোপ খোপ ঘর বানিয়ে বানাতে পারেন, দেখতে সুন্দর লাগবে। তো আমি জাস্ট এভাবেই করেছি যে শিক্ষিকার কাজ, শিক্ষার্থীর কাজ, আচরণাঙ্গ। তো প্রথমেই শ্রেণীতে শিক্ষিকা প্রবেশ করে অর্থাৎ টিচার এন্ট্রি নেওয়ার পরই শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন, তার পরিবর্তে তারাও কুশল বিনিময় করবে। এরপর তিনি অর্থাৎ যিনি টিচার থাকবেন তিনি শিক্ষক হতে পারেন অথবা শিক্ষিকা হতে পারেন, তিনি দুটো দলে ভাগ করে দেবেন, তারাও ভাগ হয়ে গেল। এরপর মডেল দিয়ে পঞ্চ ইন্দ্রিয়ের ধারণা দেবেন, এখানে আমের গাছ ছবি আঁকবেন। তো এই যে টপিকটি, সেই টপিকের ওপর আপনারা ডেমো ক্লাসটি ফলো করলেই বুঝতে পারবেন, আমার চ্যানেলে আপলোড করা আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। সেখানে মডেল হিসেবে আমি আম রেখেছিলাম, কিছু কাঁচা আম, এবং তার ছবিও রাখা ছিল, তো আমি সেটাই তুলে ধরেছি। আপনারা চাইলে চার্ট বা, তবে এই যে টপিকের ওপর চার্ট বিশেষভাবে ফলপ্রসূ হবে না, জাস্ট এলটিএম এবং মডেলটাই সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন। তো এরপরে ম্যাম ওটা কিসের ছবি বলে তারা প্রথমে প্রশ্ন করবে, তাদের সামনে বিষয়টিকে এমনভাবে এলটিএমটিকে তুলে ধরা হবে বা মডেলটিকে তুলে ধরা হবে যাতে তারা নিজেরাই বলে ম্যাম ওটা কিসের ছবি আঁকলেন। এখানে কি হলো, শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ অর্থাৎ স্টুডেন্টদের মাধ্যমেই কোয়েশ্চেন করা হলো। তো ফার্স্ট কম্পোনেন্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এরপর হচ্ছে টিচার উত্তর দেবে, এটি আমের গাছ, দেখো কত ফল ধরে আছে, এই বলে তাদেরকে একটু অলংকার মিশ্রিত কথা বলবেন। তোমরা কেউ H3 সম্পর্কে জানো? তখন বলবে H3 কি ম্যাম? প্রশ্নকরণের নমনীয়তা। এরপরে হচ্ছে তারা কোয়েশ্চেন করবে, ম্যাম ত্বক এবং চামড়া কি এক? এই যে কোয়েশ্চেনটি করা হলো প্রশ্নকরণের পরিমিতিবোধ। এরপর শিক্ষার্থী কি করবে, আবার প্রশ্ন করবে, ম্যাম চোখে আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায় কেন? অর্থাৎ যখন তাদেরকে বিভিন্ন রকমভাবে কোয়েশ্চেন করা হচ্ছিল, পড়ানো হচ্ছিল, সেই সমস্ত পড়াটি তাদের রিডিং পড়ানোর পর তাদের কোয়েশ্চেন অ্যান্সারিং যখন হচ্ছে তখন তারা কোয়েশ্চেন করছে, ম্যাম চোখে আলো পড়লে চোখ কেন বন্ধ হয়ে যায়? খুব সুন্দর প্রশ্ন। তখন এটি টিচার উত্তর দেবে যে তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন করেছো বা দারুণ প্রশ্ন করেছো ইত্যাদি বলে তাদেরকে এনকারেজ করবে, উৎসাহ দেবে।
তারপর অ্যান্সার দেবে এটি একটি প্রতিবর্ত ক্রিয়া, যেমন পায়ে কাঁটা ফুটলে আমাদের ব্যথা অনুভব হয় ইত্যাদি। নিয়তা, এখানে নমনীয়তা হবে। এরপর হচ্ছে তারা হয়তো জিজ্ঞেস করলো ম্যাম গরমকালে কেন ঘাম হয়, তখন তাদের মধ্যে একটা প্রশ্ন এলো। এরপরে ম্যাম উত্তর দেবেন যে, আবার টিচার উত্তর দেবেন যে গ্রীষ্মকালে আবহাওয়ার উত্তাপ বৃদ্ধির কারণে শরীরের অভ্যন্তরীণ উত্তাপের সঙ্গে বাইরের উত্তাপের সামঞ্জস্য ঠিক রাখতে এবং শরীরকে ঠান্ডা করতেই শরীরের জলীয় অংশ কিছুটা লোমকূপের মধ্যে দিয়ে বেরিয়ে গিয়ে ঘামের সৃষ্টি করে। খুব সুন্দরভাবে উত্তর দিলেন টিচার, তারাও বুঝলো। এখানে কি অ্যাপ্লাই হলো? প্রশ্নকরণে নমনীয়তা। এরপর তারা প্রশ্ন করবে ম্যাম কান চুলকায় কেন, তার উত্তরের প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়া হবে যে কানের মধ্যে জল ঢুকে ময়লা ঢুকে একরকম প্যাচপ্যাচে দ্রব্য তৈরি করে যার জন্য কান চুলকায়। তো এটা কি হলো, তাদের লাস্ট কম্পোনেন্ট অ্যাপ্লাই হলো যে বিষয়ের সঙ্গে সমপ্রেক্ষিত প্রশ্ন। তো এরকমই আমি আপনাদের সকলের জন্য বিভিন্ন ডিএলএড মাইক্রো এবং ম্যাক্রো লেসন প্ল্যান এবং সেই লেসন প্ল্যান ওয়াইজ ডেমো ক্লাস, এছাড়া প্রাইমারি টেট যে আসন্ন ইন্টারভিউ আসতে চলেছে সেই ইন্টারভিউয়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ডেমো ক্লাস আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এভাবেই আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ।